নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে কথা বলবো রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। আশাকর্মী, দীর্ঘদিনের বঞ্চনার শিকার ভিআরপি, দীর্ঘদিনের বঞ্চনার শিকার পার্শ্ব শিক্ষক, আইসিডিএস কর্মী যারা ভালো কাজ করে সমাজে, সিভিক ভলেন্টিয়ার, আইসিটি কম্পিউটার, এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল শিক্ষক, পানিবন্ধু, পানিমিত্র, চা বন্ধু, এই সমস্ত চুক্তিভিত্তিক যারা কর্মী আছে তাদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে? সমকাজে সমবেতন হতে চলেছে? 22শে জুন রাজ্যে বাজেট অর্থাৎ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনে কি ভাগ্য ফিরতে চলেছে চুক্তিভিত্তিক কর্মীদের? কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের লাখ লাখ চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের জন্য কি অবশেষে ভালো দিন আসতে চলেছে? দীর্ঘ প্রতীক্ষার আর আন্দোলনের পর আগামী 22শে জুন রাজ্যের আসন্ন বাজেট অধিবেশনে কি কোনো ঐতিহাসিক ঘোষণা হতে পারে প্রশাসনিক মহলে? এবং বিভিন্ন মহলে এখন এই একটাই বড় প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের কি বেতন কি এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পেতে চলেছে? আপনারা জানেন আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তরের লক্ষ লক্ষ মানুষ চুক্তিভিত্তিক কর্মী হিসাবে দিনরাত পরিশ্রম করে চলেছে। বিশেষ করে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি, আইসিডিএস কর্মীবৃন্দ, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ রিসোর্স পার্সন, ভিআরপি, পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার, এসএসকে, এমএসকে শিক্ষক শিক্ষিকারা, আইসিটি কম্পিউটার শিক্ষক এবং ভোকেশনাল শিক্ষকগণ, বিভিন্ন পৌরসভা, মাদ্রাসা, সরকারি দপ্তরে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীরা, এছাড়া পানিবৃন্দ, পানিমিত্র, চা বন্ধু সব মাঠ পর্যায়ের সমস্ত কর্মীবৃন্দ দীর্ঘদিন ধরেই এই সমস্ত কর্মীদের স্থায়ীকরণ বা সমকাজে সমবেতনের দাবি নিয়ে জোর চর্চা চলছে। সম্প্রতি সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য এবং প্রশাসনিক মহলে কিছু সূত্রের খবর অনুযায়ী আসন্ন 22শে জুনের রাজ্যে বাজেট এই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি বড় সড়ো আর্থিক প্যাকেজ বা বেতন বৃদ্ধির ঘোষণা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন পুরোপুরি সরকারি চাকরি বা স্থায়ী পদের মর্যাদা এখনই দেওয়া সম্ভব না হলেও জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে তাদের মাসিক সাম্মানিক বা বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হতে পারে। তবে এখন এখানে একটি বিষয় স্পষ্ট রাখা দরকার, সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করে সুনির্দিষ্ট অঙ্কের কথা জানানো হয়নি। তবে বাজেট অধিবেশনে এই ক্যাটাগরি কর্মীদের জন্য বড় বরাদ্দ রাখা হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মীরা। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তবে তা এই সমস্ত কর্মীদের পরিবারে বড় স্বস্তি এনে দেবে। আপনার কি মনে হয় 22শে জুন এই রাজ্য বাজেটে সত্যিই আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার বা পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণ হবে? আপনার কি মতামত এই নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও এবং এই সংক্রান্ত যে কোনো নতুন আপডেট বা সরকারি নির্দেশিকা সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বাকি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।